আসসালামু আলাইকুম। জিআইটি ইনস্টিটিউটের প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্সে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই যে এই আমরা তো এটা 4K এর একটা ফুটেজ নিয়েছি, তাই না? এবার এটা তো ছিল এইচডি। আমি এটাকে ড্র্যাগ করে এনে যদি এখানে ছাড়ি, দেখেন ওই জিনিসটা ছোট হয়ে গেছে, তাই না? তো জিনিসটা ছোট হয়ে আছে। এখন এই জিনিসটাকে বড় করতে হলে কি করা যেতে পারে? আমরা এখান থেকে সাইজটাকে বড় করে দিতে পারি, তাই না? কিন্তু আরেকটা ওয়েও আছে। এইখানে আমরা যদি এই লেয়ারটার উপরে রাইট বাটন ক্লিক করি, তাহলে আমাদের কাছে অনেকগুলো অপশন চলে আসে, দেখছেন? এইখান থেকে একটা অপশন আছে হচ্ছে সেট টু ফ্রেম সাইজ। সেট টু ফ্রেম সাইজ দিলে কিন্তু আমাদের ওইটা যেই ফ্রেমটা আছে আমাদের সিকোয়েন্স ওইটার সাথে ম্যাচ হয়ে যাবে, ঠিক আছে? আর হচ্ছে আপনার যদি সেট টু ফ্রেম সাইজ না দিয়ে আর একটা অপশন আছে এখানে স্কেল টু ফ্রেম সাইজ, এটা দিলেও সেম ভাবে স্কেল হয়ে যাবে। কিন্তু এই দুইটা জিনিসের একটু প্রবলেম আছে। যেমন দেখেন, আমরা যদি সেট টু ফ্রেম সাইজ দেই, তাহলে আমাদের এই জিনিসটাকে স্কেল করে দিচ্ছে 100 আরো 100 স্কেল করে 200 স্কেল করে দিয়ে এটা রেজুলেশন বড় করে দিচ্ছে। তার মানে এইটা যে ভিডিও ছিল সেই ভিডিওটাই আছে, শুধু আর কি স্কেল করে দিচ্ছে। কিন্তু যদি আর কি আমরা স্কেল টু ফ্রেম সাইজ করি, তাহলে দেখেন এটা 100-100ই আছে, কিন্তু ভিডিওটা বড় হয়ে গেছে। এবার যদি আর কি আমি ছোট বড় করি, তাহলে কিন্তু এইটার রেজুলেশনটা বাড়বে বা কমবে না। এইটা আর কি যা ছিল সেমই থাকতেছে, কিন্তু এটা কম্প্রেস করে ফেলতেছে। তো এর জন্য আমি সবসময় রেকমেন্ড করব যে সবসময় সেট টু ফ্রেম সাইজ ইউজ করবেন সবাই, ঠিক আছে? সেট টু ফ্রেম সাইজ ইউজ করাটা বেটার। সেট টু ফ্রেম সাইজ। আচ্ছা, এবার দেখেন আমি এই জিনিসটাকে এখানে এনে ছাড়লাম, ছাড়ার পরে আর কি আমার কি করা লাগতেছে, সেট টু ফ্রেম সাইজ করা লাগতেছে, তাই না? এটা এনে এখানে রেখে দিলে সেট টু ফ্রেম সাইজ এনে তারপর রাইট বাটন ক্লিক করে সেট টু ফ্রেম সাইজ করা লাগতেছে। আমি চাইলে এই জিনিসটাকে একবারে করে ফেলতে পারি, এখান থেকে ড্র্যাগ করে এনে এখানে রেখে দিব, কিন্তু অটোমেটিক আমার সেট টু ফ্রেম সাইজ হয়ে যাবে। অটোমেটিক ওইটা জুম হয়ে যাবে, ছোট হয়ে যাবে, মানে যে সাইজেরই থাকুক না কেন আমার ওইটা ফ্রেমের সাইজের সাথে ম্যাচ হয়ে যাবে। কিভাবে সেটা করার জন্য প্রথমে আমাদের যাইতে হবে হচ্ছে এডিটে। এডিট থেকে প্রিফারেন্সে যেতে হবে, প্রিফারেন্স থেকে মিডিয়াতে যেতে হবে। মিডিয়ার মধ্যে যাওয়ার পরে দেখেন এইখানে একটা অপশন আছে ডিফল্ট মিডিয়া স্কেলিং, এখানে নান করা আছে। তো আমরা এখান থেকে যদি এই যে স্কেল টু ফ্রেম সাইজ দেখাইছি আর সেট টু ফ্রেম সাইজ দুইটা আছে, তো আমরা এখান থেকে সেট টু ফ্রেম সাইজ যদি সিলেক্ট করে দিয়ে ওকে করে দেই, এবার দেখেন আমি যদি এটা ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দেই, তে অটোমেটিক সেট টু ফ্রেম সাইজ হয়ে আসে। আপনি যে কোনো ভিডিও অডিও, মানে অডিও ক্ষেত্রে তো আর ভিজুয়াল কিছু নাই, ভিডিও ইমেজ যাই আনতে চান না কেন, সবগুলোর ক্ষেত্রে না, এখানে এই প্রিফারেন্সের ভিতর যে সেটিংস গুলো আছে না, এগুলো একবার করে রাখলেই হচ্ছে। আপনি আপনার এই প্রিমিয়ার প্রো ওপেন করে কোনো প্রজেক্ট করতেছেন না, আপনি একবার সেট করে রাখছেন, আপনি সারা জীবন যদি চেঞ্জ না করেন সারা জীবন এভাবেই চলতে থাকবে। ওকে, এবার দেখেন এই যে কফির লোগোটা ছিল, এই লোগোটাও যদি আমি এখন এনে এখানে রাখি, তাও কিন্তু এটা স্কেল টু ফ্রেম সাইজ হয়ে যাচ্ছে। দেখেন এটা 360% 260 হয়ে গেছে, কিন্তু আসলে থাকার কথা হচ্ছে 100, তাই না? এটার মেইন সাইজ হচ্ছে এইটুকু, কিন্তু এখানে এনে রাখার কারণে আর কি সেট টু ফ্রেম সাইজের কারণে এটা অটো বড় হয়ে যাচ্ছে, অটো আর কি ফ্রেমের সাথে সেট হয়ে যাচ্ছে। আমরা সামনে আরো কাজ করতে করতে পুরো বিষয়টা নিয়ে আবারও আলোচনা করব। সো সেই পর্যন্ত সাথে থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।